আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন সকাল 10টা বাজে। তো সকালবেলায় যে কাজকর্মগুলো ছিল সেগুলো করছি। ওয়ালে পানি দিছি, মুরগিরে খাবার দিছি, তারপরে আবার রড রড আনার ছিল, রড কম পড়ছে কিছু। কম পড়ছে বলতে রড এমনি আছে, যেগুলো কাজ করবো সেই রড ছিল না। তো 8 মিলি রড লাগলো, তো 8 মিলি রড আর 6 মিলি রড আইনে দিলামও। তো রড আইনে রেখে পরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন যেতেছি বাজারে সবজি কেনার জন্য। আর ঢাকায় গেছিলাম 2 দিন, তো ঢাকায় থেকে আইছি। আর বাজারে তো যাওয়ার মতো কেউ মানে ছিল না, আব্বু আসলে আব্বার দোকানে থাকে। তো বাজার সব ফুরাই গেছে। তো বলতেছে যে বাজার করে নিয়ে আসো গা। তো এখন যাইতেছি বাজারে। তো চলেন বাজার থেকে ঘুরে আসি। আজকে আমরা তো এখন আম্মা বাড়িতে না, এখন তো সব কিছু নিজেদেরই টুকটাক করতে হইব। আম্মা বাড়িতে থাকলে দুজনে করে, আর এখন একা করতে হইব। একটু সময় ব্যাপার স্যাপারও আছে, তো সেই কারণে একটু তাড়াহুড়া করে যাইতে হইব বাজারে। বাজারে যেয়ে বাজারটা করে নিয়ে এসে তারপর আবার রান্না শুরু করতে হইব। তো চলেন যাই, বাজারটা ঘুরে আসি। আর বাজারে গেলে সবজি পছন্দ হয় না, সব সবজি একরকম, খালি একই সবজি। তো দেখতে থাকেন। রোদ সকালবেলায় ভালোই চমক দিয়ে উঠছে, রোদ উঠছে খুব। আজকে গরম পড়বো বোঝা গেল, আজকে যে গরম পড়বো সেটা বোঝা গেল। তো অটো পাইলাম, এখন যাই। তো আজকে বাজারে দেখে দেখে সবাই ডাটা কিনতেছে, ডাটা সবার হাতে দিই ডাটা। ডাটা মনে হয় সস্তা। মুরগি উঠছে, তোমার ভালো মুরগি উঠছে। সকালবেলায় সব ডিমও বিক্রি করে গেছি, ডিম বিক্রি করে যায়। তারপরে গেছি রড কিনতে। এটা কি মুরগি কয় এটা রে? সাদা লেয়ার না? তো সাদা লেয়ার মুরগি আমার পালার শখ আছে, দেখতে ভালো লাগে। দেখি যদি পাই বাচ্চা কিনতে হইব। আর যে বাজারের টাইম হয়ে গেলে যে মানুষ, বাবারে আল্লাহ, মানুষের অভাব নাই। আমি প্রথমে কিনে হলো ভেন্ডি, ডাটা, এগুলো কিনতে হইব। লাউ শাক এসে, শশা, সাজনা এসে মেলা। সাজনা ওদিন খাইছি, সাজনা আজকে নেব না। পুঁই শাক, মানুষ অভাব নাই বাজারে। দেখেন ভেন্ডি ওই পাশে ভালো এক লোকে ভেন্ডি আনে, ওই ভেন্ডি দেখে পছন্দ হয়, ওই পাশ থেকে নিয়ে হবো ভেন্ডি। এই পাশে ভেন্ডি নাই, এই জায়গায় বসতো, বসে নাই আজকে। ওই পাশ থেকে ভেন্ডি নিতে হইব। আগে টমেটো কিনে নিই। ভাই টমেটো কত করে? আমার 1 কেজি দাম দেবো কি দেন? 1 কেজি দেন, আমার 1 কেজি দেন। টমেটো নিয়ে নিলাম, ভেন্ডি পাইতেছি না, ভেন্ডি সামনে দিয়ে নিতে। ডাটা আইছে ভালো, কিন্তু ডাটা ভালো বলতে পাইতেছি না। আজকে টমেটো পাইছি ভালো। ডাটা কত করে আটি? 32 টাকা। ডাটা পছন্দ হলো না।
টমেটো টমেটো খালি মনে হয় ভেন্ডি পাইতেছি না। এই যে ডাটা ডাটা দেখলাম বড় বড় ডাটা নিয়ে যেতেছি, ডাটা পাইছি মনে হয়। ডাটা কার কাকা? ডাটা কত করে ভাই? ওই ডাটা কত করে আডি? নক নক হইব একবার নরম, শক্ত হবো না তো। তো ডাটা নিলাম, ওখানে নেবো হচ্ছে ভেন্ডি, তারপরে বেগুন। বেগুন এই জায়গায় নাই, বেগুন নেবো পাইকারি ওইখান থেকে। বেগুন এই যা আছে কিন্তু পোকা। বেগুন কত করে? 40 টাকা করে বেগুন, 40 টাকা কেজি। এখন যাবো পাইকারি, ওই পাইকারি গাছে যাবো ওই দিক থেকে নিই। সামনে দিকে ভেন্ডি আর বেগুন যা যা লাগে নিতে হইব। ওই পাশে আজকে মানুষ বেশি, বাজার করে সব ফুরিয়ে লাইছে। ভেন্ডি কত? ভেন্ডি কত করলেন? 80 টাকা কেজি। বাড়তি হবো কি? পটল কত করে? পটল 90 টাকা করে। হাফ কেজি ভেন্ডি দেন। হাফ কেজি ভেন্ডি দেন আর হাফ কেজি পটল দেন। বেগুন কত করে কাকা? হাফ কেজি দিন দিন যাবো না, পোকা হবো কি? পোকা হবো কি? না ভিতরে বাইরে ভালো, ভিতরে যদি পোকা থাকে এই কারণে ভেজাল। ভাই জুমরা কত করে? কত করে? হ্যাঁ 80 টাকা কেজি। হাফ কেজি দেন তো আমারে। জুমরা খেয়ে দিই কিরকম লাগে। বেগুন তো পাইলামই না, বেগুন সব পোকা। বাসায় করে এত বেগুন, বেগুন অথচ বাজারে বেগুন সব বেগুনে পোকা, সব বেগুনে। ও পাশে বেগুন নাই, এই পাশে 2-1 দোকানে বেগুন আছে তাও পোকা, এই কারণে নিতে পারলাম না বেগুন। তো বাজারে আজকে করবো না, যাই বাজার করছি হয়েছে। ও আচ্ছা কচুর মোতা নিবার হয়েছে, কচুর মোতা। এ কচুর মোতা কার এটা? কয় টাকা করে এটা? একটা নিমো একটা। এই যে এটাই ধরেন বড়টা। হ্যাঁ 40 টাকা। 20 টাকা রাখেন, 20 টাকা রাখেন। আমি নেই না তো, বাজার করি না, আমি জানি না, ওরকম দামও করি না। কারণ মাছের বাজার আইছি, মাছ নেমো। কি মাছ নেমো যে নিতে কইছি, যে কোনো এক মাছ। আর কাটার সময়ও নাই, আর বাজারে ঘুরতে ঘুরতে তো বেলা হয়ে যায় মেলা। বাজারে ছোটো মাছ দেখলে এখানে আর নিবার মন চায় না, সব মাছ নষ্ট, গরম না। খালি 100 টাকা করে? না না মেলা জুড়ে। মানুষের জ্বালায় আটল না। মাছ আজকে ভালো মাছ পাইতেছে না। এটা কত করে এটা মাছ? বাবা 700 টাকা। এত দাম কে ভাই? নদীর দিকে কি দাম বাইরে বাইরে কত করে কেজি এটা? না না দাম এত টাকা নেই আমার কাছে।
1200 টাকা কেজি মাছ। কি মাছ নিন? মাছ আছে কিন্তু তেলাপোয়া নিয়ে যায়। একটা মাছই নিব তেলাপোয়া। তেলাপোয়া খাইবা চাই। ওই তেলাপোয়া কত করে? ওই ভাই তেলাপোয়া কত? কম রাখুন যাবো না? ভাই তেলাপোয়া কম রাখুন যাবো না? কি ভাই তেলাপোয়া দিবেন নাকি? একবার তাজা থেকে বড় একটা উড়ান। 200 মাছ কিনা শেষ। মাছ ছাড়া তেলাপোয়া মাছ নিলাম আর কচুর মতো আনিছি। ওই দিন আপু কচুর মতার ভর্তা খাওয়াইছে, ওইটা খাওয়ার এমন মজা লাগছে। ওর আজকে যে কচুর মতো একটা নিয়ে গেলাম। অনেক জায়গায় বাজার করা শেষ আমার। বাজারে গ্রামের অবস্থা রোড একবারে আটকে লেগেছে। আজকে বাজার করে হ্যাঁ একবারে বেশি হরান হয়ে গেছি গে, বুঝলাম না কিছু। তো বাড়িতে এসে করছি, আমাদের ছোট বাবু ই করছে আইগিয়ান বার গেছিল আমারে। কি ডঙ্কিন আনবো? ডলফিন আনবো। কি মাছ আনছো? কচু আনছো? কচু কইলাম না ভর্তা খামু, একটা কচু আমি আনমু। কালে কচু ভর্তা করবা। আর হলো যে তোমার পছন্দের মাছ নিয়েছি কি মাছ? তেলাপোয়া বড়, মেলা বড়। যা কইস যেমনি যেমনি কইস ওই যে একাঠি তার আনবা কইস একাঠি আনছি। হাফ কেজি বেগুন আনছি। বেগুনের গ্যারান্টি নাই, কিন্তু বেগুন ছাড়া ভালো লাগবো না। কিন্তু বেগুন ছাড়া ভালো লাগবো না, যেহেতু দাঁড়া আনছি বেগুন দিয়ে। ও তা তো আমি জানি না। পুরকল আধা কেজি নিয়েছি, পুডলও নিয়েছি আধা কেজি। আধা কেজি করে নিয়েছি। ভেন্ডি আনছি আধা কেজি, পুডল আনছি আধা কেজি। আর দরকার পড়ে দাম না। 1 কেজি আনছি হলো টমেটো। বাজার খারাপ করি নাই, বাজার মোটামুটি ভালোই করছি। তাহলে একটাই আনছি। ভর্তা খামু মজা লাগছে। কি জানি এটা কি খাই কয়ে পারবো না। কতদিন খেয়ে পারবো না জানি, একটু একটু করে খামু শুয়ে 3 দিন খামু। একটু বেশি করে বানাইবে ফ্রিজে থুয়ে খামু। ফ্রিজে থুয়ে খান 3 দিন হিসাব করে রাখানো না, 2 দিন খেলে হিসাব করতেছি না তো, মানে দেখে আমার কি মনে হচ্ছে এতটুকু রাখানো। আচ্ছা যতটুকু রাখার রাখো, যদি ভর্তা কম পড়ে তোমাকে ভর্তা আমি খেয়ালাম। সেটা বুঝে ভর্তা আমি খেয়ালাম। ঢাকায় যায় মৌসুমি আপুর কাছ থেকে ভর্তা খাওয়া শিখাইছি। মৌসুমি আপু কি ভর্তা খাওয়াই দিছে, এখন এই ভর্তা খাইবার লিগে একবারে কচু কিনে নিয়ে করছি। এই কচু বিস্তারিত বেশি আমি পুরো 10 গ্রাম বিস্তারিত বের করছি।
তাহলে আপুরা কইতে যে ভর্তা তো খাওয়াই দিছে না কচুটাও দিয়ে দেন বাচ্চা খামুনি তাহলে আর বৃষ্টি বের করার লাগতো না। কচু ভর্তা আমার খুব ভালো লাগছে, আমার এত ভালো লাগছে এই কারণে আমি কইছি কচু ভর্তাই খাবো। ঠিক আছে তোমার পছন্দের ডাউন আনছি, আমার পছন্দের ডাউন আনছি। তুমি তেলাপোয়া মাছ খাবার চাও তাইতে বড় দেখাড়ে তেলাপোয়া মাছ আনছি। সুন্দর হয়েছে এখন মাছটা বের করি দেহ মাছ বের করে দেহ, মাছ তাজা একবারে ফাল পারে। এই যে কচু। আপু আমারে কচু খাওয়াইয়া পাগল করে লাইছে, এই কারণে কচু আমি নিয়ে পড়ছি। যাওয়ার সময় অবশ্য বলে গেছি উমারে মায়েরে যে আমি পাইলে কচু নিয়ে হম। আরে এই যে মাছ মাছ আনছি, মাছটা নামাই তো সবজি হাফ কেজি করে আনছি, কারণ যেহেতু আমরা মানুষই কম। এখন মানুষ কম বলতে কি মানে আনাজ আইমান সবজি খায় না, উমর খায় না, আনাজ খায় না, খালি আমরা আমরা তিনজনে খাই। এই কারণে আর অল্প অল্প করে প্রতিদিনই যায় এসে 500 নিটের ব্যাপার। সবজি কম আনছে, এতটি সবজি আনছে ওই তো তাও বলে কম। অল্প অল্প করে না, সবজি তো এত মেলাটি সবজি আনছি কিন্তু তাও বলে কম। মানে অল্প করে আনছি। মাথায় কি বললো পাতা পড়ছে। এই যে মাছ বড় আছে এই মাছটা। তো যাই হোক বাজার করে আসলাম, এখন একটু জিরামু। জিরামু বলতে কি রান্না করার সময় হয়ে গেছে, 11টা বেজে গেছে, মাছ কাটবো। তো আজকে আর ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।